মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনার উপরে আসার বসার তৌফিক ইনায়াত সুযোগতা মন মানসিকতা দান করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে আমরা জবান ছেড়ে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা হাদীদের চারখানা আয়াত নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই চারখানা আয়াতের মধ্যে আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠানোর পরে রব্বুল আলামিন কিছু প্রশ্ন আমাদেরকে দুনিয়ার মধ্যে উল্লেখ করে দিয়েছেন, এবং এই প্রশ্নের উত্তরগুলো যদি আমরা হল করতে পারি তাহলে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে একটা বার্তা দিতে যাচ্ছি, কিন্তু মুখাতেব করলাম আমার প্রিয় হাবিবকে। ও আমার প্রিয় হাবিব, ইয়াউমা তারা, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আপনি কতক মুমিন পুরুষ আর কতক মুমিন নারীকে আপনি দেখতে পাবেন, যারা আপনার প্রতি ঈমান এনেছে, যারা আমার প্রতি ঈমান এনেছে, যারা আপনি তাদেরকে দেখতে পাবেন। মুফাসসির ইকরাম ব্যাখ্যা করেছেন নবীজি কিভাবে দেখতে পাবেন। প্রিয় ভাইরা আমার, মুফাসসির ইকরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ এমন একটা প্রশংসনীয় আসন, এমন একটা মর্যাদাবান আসন, যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যতীত অন্য কোনো নবী সেখানে বসবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে বসবেন। পুরা কিয়ামতের ময়দানটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে দিবেন। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা হাসরের মাঠটা কেন তার সামনে আনানো হবে? এর আগে একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হের নবুয়ত দান করলেন, হের নবুয়ত যখন দান করলেন 40 বছর বয়সে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কতক মানুষের উপর এমন অত্যাচার করা হয়েছে, এটা আমার নবী কখনো দেখে নাই। যখন ঈমান আনলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আমার নবী কখনো দেখে নাই। যখন ঈমান আনলো হযরত খুবাইব, যখন ঈমান আনলো হযরত খাব্বাব, যখন ঈমান আনলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের উপর যে অত্যাচার করা হয়েছে না আমার নবী কখনো দেখে নাই। প্রিয় ভাইরা আমার, মক্কার কতগুলো মানুষ, কত ঈমানদারদেরকে মাটির মধ্যে শোয়া সূর্যের দিকে মাথাটা করে দিয়েছে, এটা আমার নবী দেখে নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে যে অত্যাচার কষ্ট দেওয়া হয়েছে, এটা আমার নবী দেখে নাই। অনেক সময় মক্কার মানুষগুলো উটের মধ্যে একটা মানুষকে রশি দিয়ে বেঁধে মক্কার একরু থেকরু ভূমিতে চড়ানো হয়েছে, এটা আমার নবী দেখে নাই। অনেক সময় অনেক ঈমানদারদেরকে ভাবে কষ্ট দেওয়া হয়েছে। কেমন কষ্ট দেওয়া হয়েছে একটু মন লাগাইয়া শুনেন, কিরকম কষ্ট দেওয়া হয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অনেক সাহাবীর উপরে এমন অত্যাচার করা হয়েছে যে জ্বলন্ত অগ্নিটা ধাউ ধাউ করে জ্বলতেছে, সেটাকে নিবানো হয়েছে। যে অগ্নির কয়লাটা আছে এটা নিবানো হয় নাই। এই একটা মানুষ মাস মাস করে বেড়ে যাচ্ছে, এটা আমার নবী কখনো দেখে নাই। যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা গায়বা করলেন, আবু জেহেল ডাকতে বলতেছিল, সুমাইয়া, তো আমি শুনলাম তোমরা সব পরিবার ঈমান এনেছো। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে, আবু জেহেল, ঈমান আনছি না কি হয়েছে? তোর বাপের তো কোনো সমস্যা হয় নাই, আমি আমার কি ঈমান এনেছি। এই কথা বললেন। এবার আবার আবু জেহেল বলতেছে সুমাইয়াকে, ও সুমাইয়া, আমি শুনলাম মক্কার মধ্যে একজন সুন্দরী নারী আছে, এমন সে সুন্দরী নারী হলে তুমি, আর মক্কা
একজন সুন্দর চেহারা অর্জনকারী একজন ব্যক্তি আছেন, সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তার পূর্বে করে ঈমান এনেছো। যখন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সুমাইয়া বলেছে, আবু জেহেল, তোমার মা আর তোমার বোনের মতো খারাপ চরিত্র নারী আমি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল সহ্য করতে পারে নাই। সহ্য করতে না পারে আবু জেহেলের হাতের মধ্যে একটা বর্শা ছিল, বর্শা দিয়ে সঙ্গে সঙ্গে নিক্ষেপ করে দিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান এবার থেকে ওপার ভেদ হয়ে গিয়েছে। ভাইরা আমার, এই অত্যাচারগুলো আমার নবী দেখে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। ও আমার প্রিয় হাবিব, ওই কিয়ামতের ময়দানে আপনি কতক মুমিন পুরুষ আর মুমিন নারীকে দেখতে পাবেন। দেখার পরে মুমিন নারী এবং পুরুষকে দেখার পরে কি হবে? ইয়াসআলুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের ইয়াসআলুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে থেকে একটা আলো আসবে, তাদের ডান দিক থেকে একটা আলো আসবে। এই আলোটা পাওয়ার সাথে সাথে তারা জান্নাতের দিকে ছুটতে শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দেখা যায় আমাদের বাড়িগুলোতে যখন গরু যখন একটা বাছুর প্রসব করে, প্রসব করার পরে 5 দিন 7 দিন 10 দিন যাওয়ার পরে দেখবেন ওই বাছুরটা কিন্তু ত্রিং ত্রিং করে লাফাইতে কিন্তু বিছানা পর্যন্ত উঠে যায় না? কি ভাই যায় না? আওয়াজ করে বলবেন যায় কিনা? এই বাছুরটা ত্রিং করে লাফাইতে কিন্তু বিছানা পর্যন্ত উঠে যাচ্ছে। এই যে ঈমানদাররা যখন জান্নাতের সুসংবাদ শুনবে, ঈমানদাররা জান্নাতের দিকে ছুটতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআলুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ভাইরা আমার, এবার দুই দল ফেরেশতা এসে বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। রহিম রবের পক্ষ থেকে সালাম আছে, তুমি দাঁড়াও, তোমরা তিনটা সুসংবাদ দিয়ে যাও। আল্লাহর মেহমানরা তোমরা পারাইও না, দাঁড়াও। এবার ঈমানদাররা দাঁড়াবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রহিম রবের পক্ষ থেকে সালাম আছে, দাঁড়াও। কি সালাম আছে? 1 নাম্বার পুরস্কার হলো বুশরাকুমুল ইয়াউম। তারা বুশরাকুমুল ইয়াউম, রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়ে দিবেন জান্নাতের। বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা বুশরাকুমুল ইয়াউমা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও দুনিয়ার মানুষ, আমরা দুনিয়ার বুকে অনেক যানবাহন দিয়ে চলাফেরা করেছি। আমরা অনেক সময় রাস্তার উপর এবং আকাশে আমরা জাহাজ দিয়ে চলাচল করেছি, পানি দিয়ে চলাচল করেছি, আমরা বিভিন্ন জায়গায় চলাফেরা করেছি। কিন্তু রব্বুল আলামিন বলছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এটা এমন একটা নগর, রব্বুল আলামিন তোমাকে এমন একটা জান্নাত দান করবেন যে নাহারান 1 বছর, নাহারান 2 বছর, আনহার জুমায় তাকসির, তিনের উপরে কত সংখ্যা আছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা আঙ্গুল, এই আঙ্গুলটার নাম কি? আওয়াজ করে বলবেন, আঙ্গুলটার নাম কি? এই একটা শাহাদাত আঙ্গুল। আল্লাহ রাব্বুল আলামিন এই শাহাদাত আঙ্গুলটা এমন একটা পাওয়ার দিয়ে দিবেন, এই শাহাদাত আঙ্গুলটার পাওয়ার এমন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যে তার পায়ের নিচ দিয়ে নহরগুলো চলতে থাকবে। এই আঙ্গুলের হালনে দুলনে তার নহরগুলো চলতে থাকবে। আর ওই বান্দাটা জান্নাতের উপর বসে, সে ওখান থেকে পড়বেও না, সে ওখান থেকে ডুববেও না, সে ওখানে দাঁড়িয়ে থাকবে আর জান্নাতগুলো তার পায়ের নিচ দিয়ে চলাচল করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা এসে বলতেছে, আর একটা সুসংবাদ আছে, দাঁড়াও। খালিদিনা ফিহা, যেখানে তোমাদেরকে ডুবানো হবে আর কখনো তোমাদেরকে বের করা হবে না। ও
ও দুনিয়ার মুসলমান, ও প্রিয় ভাইয়েরা আমার, আমরা দুনিয়ার বুকে মনে করি আমি 10 তলা বাড়ি দিয়েছি, আমার কোটি টাকার মালিক হয়েছি আমি, আমার আর কোনো কিছুর দরকার নাই, মনে করছো আমি সফল হয়ে গিয়েছি। কিন্তু আমার রব্বুল আলামিন জানাইয়া দিলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। তারা সকল কাম যারা জান্নাতের সুসংবাদ পেল, যারা জান্নাত পেল, বুশরাকুমুল ইয়াউম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যাদেরকে জান্নাতে ডুবানো হলো আর কখনো তাদেরকে জান্নাত থেকে বের করা হবে না, তারা হলো সকল কাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি বলছিলাম কয়টি আয়াত নিয়ে আলোচনা করব? কয়টি আয়াত? 4টি আয়াত নিয়ে আলোচনা করব। আমার 1 নম্বর আয়াত শেষ। এবার আসেন দ্বিতীয় আয়াতে, যেহেতু সময় সংক্ষিপ্ত বলে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, এবার দেখতে পাবেন যে মুমিন পুরুষ আর মুমিন নারীরা চলে গেল, এবার করে করে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা উপস্থিত হয়ে যাবে। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা উপস্থিত হওয়ার পরে তারা কি বলতে শুরু করবে? তারা বলতে শুরু করবে লিল্লাযীনা আমানু যুরনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিকরা বলবে, ভাই একটু দাঁড়াও, উনজুরনা, তোমাদের আলো থেকে একটু আলো দাও, একটু দাঁড়াও, তোমাদের আলো থেকে একটু আলো দাও। ও ভাই ইমানদাররা বলবে, ভাই তোমাদেরকে আমরা আলো দিতে পারবো না। লিল্লাযীনা আমানু যুরনা নাকতাবিস মিন নূরিকুম, বলবে তোমাদের আলো থেকে সামান্য একটু আলো দাও। নাকতাবিস বলছে সামান্য একটু আলো দাও, বলছে না না আলো দিতে পারবো না। ও দুনিয়ার মুসলমান, কাদেরকে আলো দিতে পারবে না? ওই মুসলমান যারা দুনিয়ার বুকে তাকতা বিদ্রুপ করেছে, যারা মানুষদেরকে দেখেছে লম্বা দাড়িখানা দেখেছে, ঠাট্টা করেছে, কাপড়ের উপর কাপড় পরেছে দেখে আগে স্মার্ট করে রেখেছে, মোল্লা মুন্সি বলে গালি দিয়েছে, ওই মুনাফিকদেরকে কাল কিয়ামতের দিন তাদের হাতে আলো দেওয়া হবে না। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইল্লাযীনা আমানু যুরনা নাকতাবিস মিন নূরিকুম, বলছে তোমাদের আলো থেকে একটু আলো দাও। মুফাসসির ইকরাম ব্যাখ্যা করেছেন, ইবনে মুবারক তাফসীর ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন যে নাকতাবিস এমন একটি আলো যে আলো থেকে আলো নেওয়ার পরে মানুষের কোনো ক্ষতি হয় না। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। প্রিয় ভাইরা আমার, যখন বর্ষাকাল শুরু হয়ে যায়, বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে, অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে চুলাগুলো কিন্তু নিভে যায়। অনেক সময় লাকড়ি দিয়ে কিন্তু চুলার মধ্যে দিচ্ছে মা বোনরা, কিন্তু চুলাটা নিভে যাচ্ছে, সাদা একটা ধোঁয়া উঠতেছে। উঠে কিনা বলেন? বর্ষাকালে নিভে যায় কিনা বলেন? একটু আওয়াজ করতে হবে। এভাবে নিভে যাচ্ছে, নিভে যাওয়ার পরে এবার মা বোনরা চিন্তা করে, যেহেতু বারবার গ্যাসের খানিটা আমার নষ্ট হচ্ছে, এবার কেরোসিন তেল দিয়ে একটা ল্যাম্প বাতিটা আমিকে ধরিয়ে নেই। ধরিয়ে নেওয়ার পরে এবার কিছু খ্যার, কিছু লাকড়ি দিয়ে চুলার মধ্যে ডুবাই দিয়েছে। এমন সময় পাশের বাড়ি থেকে একজন এসে বলতেছে, বাবু একটু দাঁড়াও রে বাবু, তোমার আলো থেকে একটু আমাকে আলো দাও। এবার ওই মহিলা যদি বলে যে বাবু তুমি আমার কাছ থেকে আলো নিতে পারবে না, তুমি যদি আমার এখান থেকে আলো নাও আমার আলোর কমতি হয়ে যাবে। বুঝে থাকলে বলুন তো ও পশ্চিমবাংলার মুসলমানেরা, বুঝে থাকলে বলুন তো আলো কি কমতি হয়ে যাবে? আওয়াজ করে বলবেন, আলো কি কমতি হয়ে যাবে? আলোর কমতি হবে না। লাকতাবিস মিন নূরিকুম, ওই মুনাফিকরা বলবে যে তোমাদের সামান্য একটু আলো দাও। এবার ইমানদাররা বলবে না তোমাদেরকে আলো দিতে পারবো না। লাকতাবিস মিন নূরিকুম ইলারজিউ ওয়ারাকুম ফালতাবিসু নূরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারদের মুখ থেকে বার করে দিবেন আর তাদেরকে বলবে এখানে তোমাদের আলো পাওয়ার কোনো আর জায়গা নাই, তুমি এখান থেকে দূরে চলে যাও। ইলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, বলবে তোমরা দুনিয়াতে চলে যাও। ও মুসলমান, দুনিয়াতে আমল করার জায়গা, কিয়ামতের ময়দান থেকে আর দুনিয়াতে আসা যাবে? আর দুনিয়াতে আসা যাবে না।
প্রিয় ভাইরা আমার, আমাদেরকে আমল করতে হবে, এই দুনিয়ার বুকে আমল করে আমাদেরকে জান্নাত কামাই করতে হবে। এবার যখন মুনাফিকরা আসলো বারবার বলতেছে আরো দাও, আমার আল্লাহ বলছেন মেহমানদের সাথে আমার এই যে পুরস্কার প্রাপ্ত মেহমানদের সাথে কোনো বেয়াদবি চলবে না। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার আয়াত শেষ, আর বলবো 4 নাম্বার, 4টা আয়াতের মধ্যে 2টা আয়াত শেষ। 3 নাম্বার আয়াতে আসুন, রব্বুল আলামিন বলছেন ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহি রাহমাহ ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদের দ্বারাই এবার ফেরেশতারা আসবে, ফেরেশতারা আসার পরে রব্বুল আলামিন একটা পর্দা ফালাই দিবেন, যে পর্দাটাই আমার দরজা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এবার পর্দাটা আমার দরজা হয় কেমনে? পর্দাটা আমার দরজা হয় কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে মুনাফিকদেরকে কষ্ট দেওয়ার জন্য, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই পর্দাটাই দরজা বানায় দিব। কিভাবে দরজা বানায় দিব? পরবর্তী আল্লাহ বলছেন বাতিলুহু ফীহির রাহমাহ ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে পর্দাটার ভিতরে বাতিলুহু ফীহির রাহমাহ, এই রহমতের ভিতরে থাকবে, মসজিদের ভিতরে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, মসজিদের ভিতরে থাকবে জান্নাতীরা আর মসজিদের বাইরে থাকবে যারা মুনাফিকরা। কেন মুনাফিকরা বাইরের দিকে? তাদের কাছে চাবি আছে, তাদের কাছে ছিটপিন আছে, তাদের কাছে সব কিছু আছে, তারা চাইলেই দরজা খুলতে পারবে, তারা চাইলেই দরজায় তালা লাগাতে পারবে, কিন্তু তারা ঢুকতেও পারবে না জান্নাতের। মুনাফিকরা জান্নাতের বাইরে আর ঈমানদাররা জান্নাতের ভিতরে থাকবে। তারা দেখবে যে মুনাফিকরা, যে ঈমানদার অনেক শান্তিতে আছে, অনেক শান্তি, অনেক আরামে আছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন করলেন? তাদেরকে কষ্ট দেওয়ার জন্য। ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাহ ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আর বাহিরে মুনাফিকরা কঠিন শাস্তিতে ভুগতে থাকবে। তারা এবার বলবে রব্বুল আলামিন এই ঈমানদারদেরকে ডাক দিয়ে বলবো, ওই ঈমানদার ভাইরা, তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বুঝে থাকলে বলবেন। ও ভাই, তোমাদের সাথে আমরা দুনিয়াতে চলাফেরা করেছি, তোমরা কি আমাদেরকে চিনো? বলছে 4 নাম্বার আয়াত, 3 নাম্বার আয়াত শেষ, যেহেতু সময় সংক্ষিপ্ত, 4 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মুখ থেকে ওই সময় বের করে দিবেন, ইউনাদুনাকুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা। এবার মুনাফিকরা বলবে ভাই, তোমাদেরকে একটু ডিস্টার্ব করলাম, তোমাদের মধ্যে একটা পর্দা পড়ে গেল, ভাই একটু ডিস্টার্ব করলাম, আমাদের কাছ থেকে দূরে সরে চলে গেলা, ভাই তোমাদের কাছে আমার একটা আলো আছে, যে আলোটা দিয়ে তোমরা পথ চলতেছো, আমরা চলতে পারতেছি না রে ভাই। আচ্ছা ভাই, তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, উত্তরটা দিবে তো? ঈমানদাররা বলতেছে আচ্ছা উত্তরটা দিব, বলো কি চাও? এবার বলতেছে ইউনাদুনাকুম আলাম নাকুম মাকুম। ও ভাই, দুনিয়ার বুকে একসাথে তোমরা কি আমাদেরকে চিনো? একসাথে যে বাজার করছি, তুমি কি আমাকে চিনো? এই যে আমাদের একসঙ্গে আমরা গিয়েছি, তুমি কি আমাকে চিনো? বলছে ভাই হ্যাঁ, তোমাদেরকে আমি চিনি, তোমাকে চিনি, তোমার বংশকে চিনি, তোমার 14 বংশ সহ আমি চিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারদের মুক্তি ক্বালু বালা, বলছে হ্যাঁ আমি তোমাদেরকে চিনি। বলছে চিনো তো, একটু আলো দাও না রে ভাই। এই যে মুনাফিকরা আবার ডিস্টার্ব করবে, ভাই একটু আলো দাও না রে ভাই। বলছে না না, আলো দিব না। ও মুনাফিকরা, তোমরা কিয়ামতের ময়দানে তোমাদের আলো হারানোর 4টা কারণ হয়ে যাবে। কয়টা কারণ? 4টা কারণ হয়ে দাঁড়াবে আলো হারানোর কারণ। প্রিয় ভাই আমার, কি আলো হারানোর কারণ 4টা?
এই চারটা বলে শেষ করে দিব। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। এক নাম্বার কারণ হলো যে পরীক্ষাটা আল্লাহ তোমাকে দেয় নাই, ওই পরীক্ষাটা তুমি নিজে নিজেকে ফেলে দিয়েছো। বলবে হুজুর কেমনে কেমনে আমরা নিজে নিজেকে আরো নিজে নিজে পরীক্ষার মধ্যে ফেলে দিলাম? ও দুনিয়ার মুসলমান, একটা বোন বাইরে দাঁড়িয়ে আছে, মহিলারা গল্প করতেছে, এক মহিলাকে বলতেছে, বোন তোমার সন্তানটা অনেকদিন ধরে অসুস্থ, তোমার সন্তানটা সুস্থ হয় না, একটা আলো কথা বলে তুমি শুনো তো। বলছে কি কথা বলো? যে পীরের দরবারে একটা তুমি মান্যত করো, পীরের দরবারে মান্যত দিলে তোমার সন্তানটা ভালো হয়ে যাবে। বলছে কেন আমার সন্তানটা ভালো হবে? পীর কি ভালো করে দিতে পারে? বলছে না না, পীর ভালো করে দিতে পারে না। বলছে পীর যদি ভালো করে না দেয় তাহলে কি হবে? বলছে পীর ভালো করে দিতে পারে না, কিন্তু পীর আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর সাথে কথা বলে তোমার সন্তানটাকে ভালো করে দিবে। ও দুনিয়ার মুসলমান, এই ঈমান নিয়ে যদি পীরের দরবারে যায়, ওই আবু জেহেলের ঈমানের যে সম্পর্ক আর ওই ব্যক্তির ঈমান, আবু জেহেলের ঈমানের সাথে কোনো পার্থক্য থাকবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবু জেহেলকে জিজ্ঞাসা করা হয়েছে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আবু জেহেলকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আবু জেহেল আসমানকে বানিয়েছে, জমিনকে বানিয়েছে? আবু জেহেল একবার উত্তর দিয়েছে, সায়াকুলুন আল্লাহ, আল্লাহ বানিয়েছে। বলছে আবু জেহেল বলতেছে সায়াকুলুন আল্লাহ, আল্লাহ বানিয়েছে। আবু জেহেলকে জিজ্ঞাসা করা হলো, আরে তুমি আল্লাহ যে বানিয়েছে, তুমি লাউসা দেবতার কাছে কেন যাও? তুমি কেন মূর্তির কাছে যাও? এবার বলছে মূর্তির কাছে আমি যাই, এই মূর্তিগুলা আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক হয়ে গিয়েছে, সেই আল্লাহর কাছে যে আমাকে নিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এক নাম্বার শেষ, উদার ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। যেখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দেয়, তুমি নিজে নিজেকে পরীক্ষায় ফেলেছো। ওয়া তারাব্বাসতুম, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক দেরি করেছো, তুমি ইবাদত বন্দেগীতে অনেক দেরি করেছো। ও ভাই কেমন দেরি করেছো? ধরেন আপনার একজন বন্ধু, মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন বন্ধুকে বলতেছে, বন্ধু চলো তো নামাজে যাই। এবার নামাজ পড়ার সময় এবার বন্ধু বলতেছে, আরে ভাই আজকে কি বার? বলছে আজকে বৃহস্পতিবার। হুজুর আজকে না, আজকে যেহেতু বৃহস্পতিবার, এই আসে যে শুক্রবার, জুম্মার দিন থেকে আমি নামাজ পড়া শুরু করে দিব। প্রিয় ভাই আমার, যদি এই কথা বলে, সে আল্লাহর ইবাদতে আসতে দেরি করলো, কাল কিয়ামতের ময়দানে আলো হারানোর কারণ হয়ে যাবে। দুই নাম্বার শেষ, ওয়া তারাব্বাসতুম, সে অনেক সন্দেহ করেছিল। ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম, ওয়া তারাব্বাসতুম, দুই নাম্বার ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া তারাব্বাসতুম। তিন নাম্বার আল্লাহর বিধানে সন্দেহ করেছিল। প্রিয় ভাইরা আমার, আল্লাহর বিধানে কি সন্দেহ করেছিল? দেখেন আপনার বোনের বিয়ে হয়েছে, আপনার ভাস্তির বিয়ে হয়েছে, বিয়ে চলাকালীন এবার আপনি চিন্তা করলেন যে বিয়ার মধ্যে কয়েকটা জিনিস আছে। এক নাম্বার হলো যে ওয়াজিব হলো যে বিয়ার মধ্যে ইজাব এবং কবুল করা ফরজ হয়ে গিয়েছে, এবং ওয়াজিব দেন মহর পরিশোধ করা তোমার জন্য ওয়াজিব, এবং দেন মহর পরিশোধ করা আল ওয়ালি ওয়ালা বিসাতিন। সুন্নতে মুআক্কাদা হলো একটা ছাগল জবাই করে ওলিমা মানুষকে খাওয়ানো, সুন্নতে মুআক্কাদা। এবার ওলিমা শুরু হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, দেখেন বিয়ার 2-3 দিন আগ থেকে শুরু হয়ে গিয়েছে, আপনার বাড়িতে গান বাজনা শুরু হয়ে গিয়েছে, আর আপনার বাড়িতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, আপনি জমিন সহ কাঁপিয়ে ফেলতেছেন, কাল কিয়ামতের ময়দানে আপনার আলো হারানোর কারণ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, চতুর্থ নাম্বার হলো ওয়াকাতুল আমানিয়া। রব্বুল আলামিন বলছেন যে শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে তোমার চোখটা লেপ্টাইয়া দিয়েছে। ও ভাই একটা উদাহরণ দিলে বুঝে আসবে। প্রিয় ভাইরা আমার, আমরা যখন ছোট ছিলাম, মায়ের কাছে 2 টাকা নিয়েছি, মাকে বলছি মা তুমি 2টা টাকা দাও তো, আমি একটা চশমা কিনবো। সাইকেলের মধ্যে অনেক সময় আমরা দেখি চশমাগুলো 2 টাকার একটা চশমা চোখের মধ্যে পড়ি, পড়ার পরে দেখতেছি তুমি একটা হলুদ বর্ণের একটা চশমা নিয়েছি, নেওয়ার পরে দেখি আমার বাপ হলুদ, আমার মা হলুদ, চাল হলুদ, ভাত হলুদ, মসজিদ হলুদ, সব হলুদ হয়ে গিয়েছে। এবার আব্বাকে যে বলছে, আব্বা
2 টাকা দিয়ে একটা 2 টাকা আমাকে দাও। বলছে কি করবা, তোমার মা তো দিল। বলছে আবার একটা 2 টাকা দাও, আমি একটা চশমা কিনবো। এবার যাওয়ার পরে এবার একটা লাল রঙের একটা চশমা কিনেছে। চশমাটা চোখে দেওয়ার পরে এবার দেখতেছে মা লাল, বাপ লাল, তরকারি যা আছে সব লাল। ও দুনিয়ার মুসলমান বুঝে থাকলে বলেন তো, দুনিয়া কি লাল? দুনিয়া কি লাল? আসমান কি লাল? আসমান লাল নয়, দুনিয়া লাল নয়। এই দুনিয়ার বুকে যা কিছু আছে, ও দিনী ভাইরা আমার, আমরা এই 2 টাকার চশমা, এই 2 টাকার চশমা পরে আমরা সব লাল দেখতেছি। প্রিয় ভাইরা আমার, আমরা এই শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমরা মনে করতেছি সুদ খাওয়া যায় আছে, বিয়ার মধ্যে ঢাক তোলা বাঁধা যায় আছে, সবলাই আমরা এরকম শয়তানের প্রবঞ্চনায় দেখতেছি। প্রিয় ভাইরা আমার, যদি আমরা এরকম করি তাহলে কাল কিয়ামতের ময়দানে আলো হারানোর কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে আমাদেরকে যেন আলো দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে ইমানদারদের কাতারে দান করান, সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা যেটুকু করলাম, রব্বুল আলামিন আমাকে সর্বোত্তম মানার তৌফিক দান করুন এবং আপনাদেরকে মানার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন।